আজকে আমি তৈরি করে দেখাবো হোমমেড পিৎজা রেসিপি, আর একদম রেস্টুরেন্টের মতো করে সবচেয়ে মজাদার এবং সবচেয়ে সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবাই বেশ পছন্দ করে থাকে, যাতে করে সবাই খুব সহজে বাসায় এটা তৈরি করতে পারে। আজকে সেটাই আমি শেয়ার করব। প্রথমে আমি একটা প্যানের মধ্যে তেল নিয়েছি, আর এটার মধ্যে দিয়েছি স্লাইস করে কেটে রাখা সসেস, আর দিয়েছি ক্যাপসিকাম স্লাইস করে কেটে রাখা, এবং দিয়েছি মাশরুম। সব কিছু একসাথে 2 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নেব। হালকা ভেজে নিলেই কিন্তু হবে, একদম পুরোপুরি রান্না করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু ভেজে নিলেই হয়ে যাবে। লাস্টে দিয়েছি টমেটো, তারপর নামিয়ে নিয়েছি। এদিকে আমি ব্রেড নিয়েছি, আর এটা আমি সুপার শপ থেকে কিনে নিয়ে এসেছি। আপনারা যদি একটু শর্টকাট ওয়েতে এবং ইজিভাবে খুব তাড়াতাড়ি পিৎজা রেডি করতে চান, সেক্ষেত্রে এরকম ব্রেড কিনে নিয়ে আসতে পারেন আমার মতো করে। তাতে করে কিন্তু ডোটা তৈরি করার ঝামেলা আর পোহাতে হচ্ছে না। তারপরও যদি আপনাদের প্রয়োজন হয় এই রেসিপি, কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করে জানাতে পারেন যে পিৎজা ডোটা কিভাবে তৈরি করব, সেটা আমি দিয়ে দেব। তারপর এখানে পিৎজা সস দিয়ে খুব ভালোভাবে এখানে কিছু চিজ আমি এভাবে ছড়িয়ে দিয়ে তারপর ভেজে রাখা ভেজিটেবলগুলো উপরে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম, টমেটো, মাশরুম আর সসেস। আপনারা সসেসের পরিবর্তে মুরগির মাংস এখানে দিতে পারেন, সেটা একটু ম্যারিনেট করে ভেজে নিলেই হবে। আর আমি এখানে পিৎজা সসটা যে রেডি করেছি, এটা আমার নিজস্ব রেডি করা পিৎজা সস। বাসায় হোমমেড পিৎজা সস যেটা তৈরি করার, সেটা তৈরি করে নিয়েছি। যদি এই রেসিপিটি আপনাদের লাগে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি নেক্সটে দেওয়ার চেষ্টা করব। সব কিছু একসাথে ভালোভাবে এভাবে ছড়িয়ে দিয়ে উপর দিয়ে হালকা একটু আমি এখানে মিল্ক ফ্লেভারের যে ক্রিমগুলো আছে সেটা একটু দিয়ে দিচ্ছি, তাতে করে টেস্টটা একটু ভালো আসে আমার কাছে মনে হয়। তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। শুধুমাত্র চিজ দিয়েই কিন্তু এই কাজটা করলে হবে, এতে কিন্তু কোনো পার্থক্য হবে না। তবে আমি ক্রিম ইউজ করেছি আমার পছন্দ, সেজন্য। ভেজিটেবল দেওয়ার উপর দিয়ে ক্রিম দেওয়ার পর এখানে আমি আবারও চিজ দিয়ে দিচ্ছি, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর দেখতে তো মনে হচ্ছে এখনই অসাধারণ। একদম ঝটপট 5 মিনিটের মধ্যেই কিন্তু এই পিৎজাটা রেডি হয়ে গিয়েছে। আর এটা খেতে রেস্টুরেন্টের থেকেও কিন্তু বেশি ভালো এবং স্বাস্থ্যসম্মত। আপনারা চাইলে এভাবে ঝটপট ব্রেড কিনে নিয়ে এসে মুহূর্তের মধ্যেই কিন্তু পিৎজা রেডি করে নিতে পারেন। যেহেতু আজকে আমি চুলার মধ্যে এটা রেডি করব, তাই একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, যেটা এখন চুলার উপরে দিয়ে দিব। আর এদিকে আমি একটা কড়াই নিয়ে এভাবে সেট করে নিয়েছি, প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের মতো। তারপর এখানে দিয়ে দিচ্ছি। ভালোভাবে সেট করে বসানোর পর ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনার যে উপরের ফুটোটা আছে এটা ঢেকে দিয়েছি। তাতে করে কিন্তু চিজগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি এখানে দিয়ে দিচ্ছি অলিভ, আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। উপর দিয়ে হালকাভাবে অলিভ দেওয়ার পর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর এতে করে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে, আর খেতেও ভালো লাগবে। যারা স্পাইসি খেতে পছন্দ করেন তারা এভাবে বেশি করে চিলি ফ্লেক্স অ্যাড করে নিতে পারেন। আর যারা একটু পছন্দ করেন না বা বাচ্চাদের জন্য রেডি করবেন, তারা কিন্তু স্কিপ করতে পারেন। একদম 20 মিনিটের মতো লেগেছে সময়। এর মধ্যেই কিন্তু একদম চিজগুলো মেল্ট হয়ে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। ওভেনের মতো করে কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। ওভেনে করলে যেরকম লুক আসে, এটা কিন্তু ঠিক ওই রকমই এসেছে, কোনো পার্থক্য নেই। আর খেতে কি বলবো, অসাধারণ হয়েছে, একদম রেস্টুরেন্টের থেকেও ভালো লেগেছে। আপনারা চাইলে ঝটপট বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন, সকালের নাস্তা অথবা বিকেলের নাস্তায়, অথবা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য, চাইলে গেস্ট আসলেও পরিবেশন করতে পারবেন, সেইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন একদম সহজ ওয়েতে। আর আজকে আমি সবচেয়ে সহজ ওয়েতে দেখানোর চেষ্টা করেছি। চিকেন ম্যারিনেট করা, ভাজা, এটা ঝামেলা ছাড়া শুধুমাত্র চিকেন সসেস দিয়ে এভাবে রেডি করে নিতে পারেন, এবং ডো তৈরি করার ঝামেলাও এটাতে থাকছে না। একদম ঝটপট ওয়েতে এটা তৈরি করে নিতে পারবেন, সেভাবে আজকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের এই ঝটপট রেসিপিটা আপনারা এনজয় করেছেন। ভালো থাকবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।